ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। আরে আল্লাহর গোলাম যেই ব্যক্তি হবে, যেই ব্যক্তি ইবাদুর রহমান হবে, আল্লাহর গোলাম হবে, আল্লাহ কোরআনের কমভাবে অন্য আয়াতের ভিতরে বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আনিল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন শোনো শোনো আব্দুল্লাহ, আব্দিয়াতের পরিচয় আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় পরিচয়। যেই ব্যক্তি আমার গোলাম হবে, আমি যার মালিক হব, আরে তার চিরজীবনের জন্য, আবাদুল আবাদের জন্য জান্নাতের মালিক আমি আমার বান্দাকে বানিয়ে দেব। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা খাজা আব্দুল মুত্তালিবের 10 সন্তানের ভিতরে একজন সন্তানের নাম রেখেছিলেন আব্দুল্লাহ, অর্থ হলো আল্লাহর গোলাম। এই নামটা আল্লাহর পক্ষ থেকে আগেই তাকে চয়ন করে দেওয়া হয়েছে। আর আব্দুল্লাহর ঔরস যাতে আল্লাহ তাআলা মুহাম্মদকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর স্ত্রী কে হবে? আমিনা। আল্লাহ তাআলা আমার নবীর মা কে হবেন এটাকেও আগে থেকেই আল্লাহ তাআলা চয়ন করে দিয়েছেন, ঠিক করে দিয়েছেন। নাম হবে আমিনা, অর্থ হচ্ছে সবচেয়ে বেশি সৎ চরিত্রের অধিকারী যিনি হবেন। কারণ আমার আল্লাহ জানেন মুহাম্মদ পেটে থাকা অবস্থায় তার আব্বা আব্দুল্লাহ ইন্তিকাল করবে, তার মায়ের যৌবন পুরোপুরি ঠিক থাকবে, মায়ের চরিত্র যাতে করে অন্য কোনো পুরুষের সাথে নষ্ট না করে, এই জন্য আল্লাহ তাআলা মায়ের নামটা ছোট্টবেলা থেকেই তার নাম চয়ন করেছেন আমিনা, অর্থাৎ যিনি তার চরিত্রের ভিতরে অন্য কোনো পুরুষের দাগ লাগাবে না, চরিত্রকে নষ্ট করবে না, যিনি সবচেয়ে বড় আমানতশীল হবে। আল্লাহর পক্ষ থেকে আগেই নাম সিলেক্ট করে দিলেন আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, স্বামী স্ত্রী আব্দুল্লাহ, এরকম ইতিহাসের কিতাবগুলো পড়ে দেখেন, সিরাত ইবনে হিশাম পড়ে দেখেন, আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, কিতাবগুলো পড়ে দেখেন। আরে ভাই, পৃথিবী বিখ্যাত এরকম ভাবে আরেকটা ইতিহাসের কিতাব সিয়ারু আলামিন নুবালা আল্লামা যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। এর ভাই কিতাবগুলো যদি পড়ো দেখবা কিতাবের ভিতরে লেখা আছে আম্মা জান আমিনা নিজেই বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন আমার পেটে আসলো, স্বামী স্ত্রীর সহবাসের মাধ্যমে মুহাম্মদ আমার পেটে এসেছে। এর আগেই আব্দুল্লাহর চেহারা এত সুন্দর, আব্দুল্লাহর চেহারা যে দেখতো সেই এরকম পাগল হয়ে যেত। আরবের মেয়েগুলো তার জন্য আকৃষ্ট ছিল। আব্দুল্লাহর শরীরে এত সুন্দর ঘ্রাণ, আরে আমার নবীর বাবা আব্দুল্লাহর শরীরের এরকম ভাবে এত সুন্দর ঘ্রাণ। কিন্তু আমার ভাইয়েরা, যেদিন থেকে আমেনার সাথে তার এরকম বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, আমার নবী যখন ভাবে মায়ের এরকম ভাবে রেহেনের ভিতরে চলে গেল, সেদিন থেকে আমেনার উজ্জ্বলতা এত সুন্দর, আমেনার শরীরের ঘ্রাণ সুন্দর হয়ে গেছে। কোন আল্লাহু আকবার কোন। শুধু তাই নয়, আমার নবী সম্পর্কে আম্মা জান আমিনা বলেন, জাননি মুহাম্মদ যেদিন আমার পেটে আসছে আমি এমন কুদরত, এমন কারিশমা আমি কখনো দেখি নাই। পৃথিবীর কোনো মহিলার পেটে যখন বাচ্চা চলে আসে, মা তখন ক্লান্ত হয়ে যায়, মায়ের পেটটা ধীরে ধীরে বড় হয়ে যায়। শুধু তাই না, মায়ের কাছে বমি বমি ভাব হয়, মায়ের মাথাটা একটা চক্কর মারে। কিন্তু আমিনা বলেন মুহাম্মদ যেদিন আমার পেটে আসছে, আমার পেট কখনোই এরকম ভাবে লম্বা হয় নাই, উঁচু হয় নাই। কেউ বুঝতেই পারতো না মুহাম্মদ আমার পেটের ভিতরে আমি বাচ্চা কনসেপ্ট করেছি, এটা বোঝা যায় নাই। শুধু তাই নয়, আমার কখনো মাথা চক্কর দেয় নাই, আমার কখনো বমি বমি ভাব হয় নাই। আমেনা আরো বলেন, মায়ের পেটে যদি বাচ্চা থাকে, মা উঁচু জায়গা থেকে নিচে নামতে গেলে আস্তে আস্তে নামতে হয়। কিন্তু আমেনা বলেন আমার কোনোদিন এরকম ধাক্কাও লাগে নাই, আমি উঁচু জায়গা থেকে নিচের দিকে নামতাম, নিচু জায়গা থেকে দৌড়ে উপরের দিকে উঠতাম, আমি বুঝতামই না আমার পেটে বাচ্চা আছে। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কারিশমা,
চমৎকার কিছু মুজিজা আল্লাহ তাআলা এমন দেখিয়েছেন যেটা কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। আমার ভাইয়েরা, শুধু তাই না, আমিনা বলেন মুহাম্মদ যেদিন আমার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসে, দুনিয়ার বাচ্চারা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তাদের শরীরের ভিতরে রক্ত লেগে থাকে, তাদের শরীরে ময়লার এরকম ভাবে রক্ত লেগে থাকে। ওই ঘরের ভিতরে ধূপ জ্বালিয়ে দেওয়া হয়, ওই ঘরের ভিতরে কিছু গোলাপ জল ছিটিয়ে দেওয়া হয় যাতে করে একটা দুর্গন্ধ ঘরের ভিতরে না কয়। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, আমিনা বলেন এরকম মনে হয়েছে কে যেন তাকে মায়ের পেট থেকে ক্লিন করে ধুয়ে পুছে একবার সুন্দর করে তাকে দুনিয়ায় প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সন্তানের যেমন নারী কেটে দিতে হয়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে নারী কেটে সুন্দর করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে আসার পর সুন্নতে খতনা হিসেবে আমরা যেমন এরকম ভাবে সুন্নতে খতনা আদায় করি, আল্লাহ তাআলা চান আমার হাবিবের লজ্জা স্থানে অন্য কোনো দুনিয়ার মানুষ যাতে না তাকায়। আল্লাহ তাআলা মায়ের পেট থেকে সুন্দর করে সুন্নতে খতনা হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আম্মা জান বলেন দুনিয়ার সমস্ত ছেলেরা যখন দুনিয়াতে আসে তাদের মুখটা আসমানের দিকে থাকে, উপরের দিকে থাকে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যখন জমিনে এসেছেন তার মুখটা মাটির দিকে ছিল, তিনি এসেই সিজদায় পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন একজন নবী আল্লাহ তাআলা যেই নবী সম্পর্কে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা যেই নবী সম্পর্কে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এমন একজন নবী আমি তোমাদেরকে দিয়েছি যেই নবী রহমতের নবী, যেই নবী দয়ার নবী, যেই নবী মায়ার নবী, আর যেই নবী এরকম কোন পশু পাখির উপর আঘাত করে নাই, যেই নবীকে গাছপালা পাহাড় পর্বত পর্যন্ত চিনত। আমার ভাইয়েরা, এরকম হাদিস কিতাবের ভিতরে স্পষ্ট ভাষায় লেখা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা বিশাল ময়দান, চিটিয়াল ময়দান, এরকম ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে তিনি রওনা হয়েছেন। রাস্তার ভিতরে আল্লাহর হাবিবের কজায়ে হাজত, এরকম ইস্তেনজার প্রয়োজন হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় লাজুক ছিলেন, কারণ এরকম ভাবে আপনারা জানেন এরকম আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটা বড় অংশ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এত লাজুক, এত শর্মিন্দা আমার নবী খোলা চাটিয়াল ময়দানে, খোলা ময়দানে তিনি প্রস্রাব করতে রাজি না। তিনি জাবেরকে ডাক দিলেন, জাবের এখানে আসো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ইস্তিনজা করতে চাই। ওই যে ছোট্ট ছোট্ট গাছগুলো দেখা যায়, এগুলোকে আমার সালাম বলে দাও, তাদেরকে একত্রিত হয়ে একটা ঝোপ তৈরি করতে বলো। হযরত জাবের বলেন আমি আল্লাহর হাবিবের সালাম পৌঁছে দেওয়ার জন্য গাছটাকে গিয়ে বললাম আসসালামু আলাইকুম ইয়া শাজার। আল্লাহু আকবার। আমি গিয়ে বললাম আসসালামু আলাইকুম ইয়া শাজার, এ গাছ আমার নবী তোমাকে সালাম পাঠিয়েছে। আল্লাহু আকবার। তিনি বলেন আমি সালাম দিতে দেরি হয় বলে আমি দেখতেছিলাম আল্লাহর নবীকে তারা চিনে কিনা, আল্লাহর হাবিবের সালাম তারা গ্রহণ করে কিনা। হযরত জাবের বলেন আমি সালামটা দিয়ে বললাম আল্লাহর হাবিব বলেছে তোমাদেরকে একত্রিত হয়ে একটা ঝোপ তৈরি করতে। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি সালাম দিতে দেরি হয়, গাছটা আমার আগে দৌড় দিয়ে আরেকটা গাছের কাছে চলে যায়। কোন সুবহানাল্লাহ। এভাবে একটা ঝুপড়ি তৈরি হয়ে গেল। আল্লাহর হাবিব তাদের আড়ালে বসে প্রস্রাব করলেন, ইস্তেনজা করলেন। এবার আল্লাহর হাবিব উঠে যখন চলে আসলে গাছগুলো যার যার মতো জায়গার ভিতরে দৌড়ে চলে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আরে আমার ভাইয়েরা, শুধু তাই নয়, হাদিসের কিতাবের ভিতরে লিখেছেন আপনার আমার নবী এমন এক নবী, আরে যেই নবী পাহাড়ের নিচ দিয়ে যদি হাঁটতেন
এরকম ভাবে বারবার সাহাবায়ে কেরাম দেখে আমার নবী উত্তর দেয় ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। সাহাবায়ে কেরাম এবার জিজ্ঞাসা করে ইয়া নবী আল্লাহ, আপনি কাকে বারবার বলেন ওয়া আলাইকুমুস সালাম? আমরা তো কাউকেই দেখতে পাই না। আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবীরা শোন, এই যে বড় উঁচু পাহাড়টা দেখতেছো, এই মাত্র পাহাড়টা আমাকে দেখে চিনে ফেলেছে, আমাকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আরে আমার রসুলকে পাহাড় চিনে, আমার রসুলকে গাছপালা চিনে। আরে ভাই, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গুই সাপ পর্যন্ত চিনে, আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়ের আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা। আবু জাহেল একবার আসছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আমি তোমার কথাকে মেনে নিব, তোমার প্রতি ঈমান নিয়ে আসবো, তবে শর্ত আছে। বলো তো দেখি আমার মুঠে কি আছে? আল্লাহু আকবার বলেন না? আমার মুঠে কি আছে বলতে পারো? মুহাম্মদ তুমি বলতে পারলে আমি ঈমানওয়ালা হয়ে যাব। দেখেন আপনার আমার নবী নিজের বরত্ব, নিজের অহংকার তিনি প্রকাশ করে নাই, বরঞ্চ আল্লাহর নবী চাইতেন বিনয়ের সাথে একজন মানুষকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচিয়ে তাকে কিভাবে জান্নাতে দেওয়া যায়। কথা বলেন ঠিক না? এই জন্য জান্নাতে দেওয়ার জন্য যখন যা যা বলতো আমার নবী তাকে সেভাবেই ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করতেন। আমার ভাইয়েরা, আবু জাহেল যখন বলল বলেন তো আমার হাতের মুঠে কি আছে, আল্লাহর হাবিব বলে আহারে, এই তো সবচেয়ে সুবর্ণ সুযোগ চলে এসেছে, আমি কত তাকে দাওয়াত দিলাম, মানতে চায় না। এখন যদি এরকম ভাবে হাতের মুঠে কি আছে এটাই যদি বলা যায়, তাহলে তিনি ইসলাম গ্রহণ করবে, আবাদুল আবাদের জন্য তিনি জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, আপনি তো বলেছেন আমি যদি বলি আপনার হাতে কি আছে আপনি মুসলমান হবেন। আচ্ছা, বিষয়টা যদি ভিন্ন হয়, বলে কি যে আপনার হাতের মুঠে যে আছে সে যদি তার নিজের পরিচয় দিয়ে দেয় সে কে, এবং সে যদি আমার পরিচয়টাও দিয়ে দেয় তাহলে কেমন হয়? আল্লাহু আকবার কর না। আবু জাহেল জানে যে আমার হাতে যেটা আছে তার জান নাই, প্রাণ নাই, সে একটা জড় পদার্থ, সে কথাই বলতে পারে না। মুহাম্মদ তো আমার চ্যালেঞ্জে হেরেই যাবে, তাহলে তো অবশ্যই তার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করা যায়। এবার আবু জাহেল বলল, মুহাম্মদ তুমি বলার চেয়ে আমার হাতের মুঠে যে আছে সে যদি বলে তাহলে তো বিষয়টা আরো সুন্দর হয়। হাদিসের কিতাবের ভিতরে আছে আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল দিয়ে এবার হাতের মুঠোর দিকে এরকম ইশারা করে বলেছেন, মান আনতা, কে তুমি, হাতের মুঠে আছো, মান আনতা, তোমার পরিচয়টা তুলে ধরো না। আহারে, এবার পাথরটা বলল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আনা হাজার, ইয়া নবী আল্লাহ, আমি তো একটা ছোট্ট পাথর। কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন এরকম ভাবে, এখানে জায়গাই নেই, বলবো কোথায় চাপার জন্য, একটু চাপেন তো দেখি। এরকম ভাবে জায়গা তো নাই, বারবার যদি বলি চাপেন চাপেন এটা আপনারা বিরক্ত হবেন। এর জন্য আরেকটু চাপার চেষ্টা করেন, যেহেতু আমাদের স্পেসটা একটু ছোট। আরেকটু আসেন তো দেখি, মাশাআল্লাহ, ভালো করে বুঝেন। আমার ভাইদেরকে বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ভিতরে উম্মতের জন্য কত দরদ, উম্মতকে কিভাবে জান্নাতে নিবেন, উম্মতকে কিভাবে জান্নাতে নিবেন। এই জন্য আবু জাহেলের মতো ব্যক্তির কথাকেও তিনি মূল্যায়ন করেছেন, আবু জাহেলের কথাকে দাম দিয়েছেন, তাকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করেছেন, হাতের পাথরকে কথা বলিয়েছেন। আল্লাহু আকবার পড়বেন না? আমার ভাইয়েরা, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক আগন্তুক, এক লোক, এক বেদুইন একটা মৃত এরকম ভাবে গুই সাপ নিয়ে এসেছেন। মৃত গুই সাপ নিয়ে এসে আল্লাহর হাবিবকে বলেন, কিতাবের ভিতরে লিখেছে, এবার বলে ইয়া মুহাম্মদ, আপনি যদি সত্যবাদী নবী হয়ে থাকেন বলেন তো দেখি আমার এই ব্যাগের ভিতরে, কাপড়ের ভিতরে কি আছে, বলেন তো দেখি কি আছে। আরে যদি বলতে পারেন আমি এরকম ইসলাম গ্রহণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মায়া, কি দরদ, উম্মতকে জান্নাতে নিবে, উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিতে চায়। এই জন্য বললেন, আহা আচ্ছা তুমি কি বললি তুমি ইসলাম গ্রহণ করবা? বলে হ্যাঁ। বলে আচ্ছা আমি যদি না বলি, তোমার ব্যাগে যিনি আছেন সে যদি বলে দে কেমন হয়? বলি ইয়া নবী আল্লাহ, এটা তো আরো ভালো হয়।
এবার প্রাণী নিজেই এরকম ভাবে নিজের পরিচয় তুলে ধরলেন, ইয়া নবী আল্লাহ, আমি একটা গুই সাপ, ইয়া নবী আল্লাহ, আমি আপনাকে চিনি, আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি এই কথার সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি আল্লাহর পক্ষ থেকে একমাত্র প্রেরিত রাসূল। বলেন আল্লাহু আকবার। বলেন আরবের এমন কোন জিনিস নাই, গাছপালা তরুলতা সব আমার নবীকে চিনে। আল্লাহু আকবার বলবেন না? শুধু তাই না, আশ্চর্য হবেন, আল্লাহর নবী মিম্বারে একদিন বয়ান করতেছেন, আলোচনা করতেছেন, হঠাৎ করে মসজিদে নববীর দিকে একটি উট দৌড়ে আসতেছে। আল্লাহু আকবার। একটা উট দৌড়ে আসতেছে। আরবের নিয়ম হচ্ছে উট যখন পাগল হয়ে যায় তখন সে মানুষের মগজের উপরে কামড় মারে, মানুষকে হত্যা করে ফেলে, কিন্তু উট পাগলার মতো দৌড়ে মসজিদের দিকে আসছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটাকে দূর থেকে হত্যা করার জন্য তারা ঠিক করলেন যে এটাকে এখান দূর থেকেই শেষ করে দাও, কিন্তু আল্লাহর হাবিব এত দয়ার নবী, মায়ার নবী, এরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, এরে আমার সাহাবীরা শোন, উটটাকে আমার পর্যন্ত পৌঁছতে দাও, উটটা অবশ্যই হয়তোবা কিছু বলার জন্য আমার কাছে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সমস্ত মানুষগুলো মসজিদে নববীর ভিতরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রাস্তা করে দিলেন, উটটা সরাসরি মিম্বারের কাছে চলে আসলেন, আর লম্বা করে এরকম ভাবে মুখটা আল্লাহর হাবিবের কান বরাবর দিলেন, দিয়ে এবার কথা বলা শুরু করছে। আরে আল্লাহর হাবিব নীরব নীরব স্তব্ধ হয়ে আল্লাহর হাবিব কথাগুলো শুনছেন। কিছুক্ষণের ভিতরে দেখা গেল দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক বেয়ে পানি পড়তেছে, দাড়িগুলো ভিজে যাচ্ছে, বুকটা ভিজে যাচ্ছে। আরে এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, এই মসজিদের ভিতরে ইমুক এলাকার ইমুক তার নাম, ইমুক তার পিতার নাম, কে আছো আমার সাহাবীদের ভিতরে দাঁড়িয়ে যাও। একজন লোক দাঁড়িয়ে গেলেন পিছন দিক থেকে, ইয়া নবী আল্লাহ, এই লোকটা আমি। এবার আল্লাহর হাবিব বললেন, এ আমার সাহাবীরা শোন, এই উটটা কি তোমার? সাহাবী বলল, ইয়া নবী আল্লাহ, আমি এই উটের মালিক, হ্যাঁ এইটাই আমার উট। এবার আল্লাহর হাবিব বললেন, শোনো, তোমার উট, তোমার ব্যাপারে আমি মুহাম্মদের কাছে নালিশ করেছে, তোমার ব্যাপারে অনেক অভিযোগ আমার কাছে করেছে। তোমার এই উটটা যখন মোটা তাজা ছিল, শক্তিশালী ছিল, তুমি তাকে অনেক আদর করেছো, যত্ন করেছো, তুমি খুরমা খেজুর তাকে খাওয়াইছো, নিজে হাতে এরকম ভাবে গলা আঁতায় দিয়েছো, তার গালের সাথে তোমার গালটা পর্যন্ত তুমি মিলাইয়েছো, এমন মাঝে মাঝে তাকে তুমি চুমা দিয়েছো, আবার নিজে বড় যত্ন করে তুমি তাকে পানি পান করিয়েছো। কিন্তু তোমার উটটা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আগের মতো মাল বহন করতে পারে না, আগের মতো এত কাজ করতে পারে না, এই জন্য তার খাবার তুমি কমিয়ে দিয়েছো, তার আদর যত্ন তুমি ধীরে ধীরে কমিয়ে দিয়েছো, তার গালের সাথে তোমার গাল তুমি আর লাগাও না, তার গলার ভিতরে তোমার হাতটাকে তুমি ভুলিয়ে দাও না। কথাটা কি সত্য কিনা? এবার সাহাবা এরকম বললেন, ইয়া নবী আল্লাহ, বলে হ্যাঁ, আমি এই উটটাকে অনেক দিন হয়েছে আদর করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরে আমার সাহাবী শোন, জান্নাতের একটা উটের বিনিময়ে তুমি আমার কাছে এই উটটা বিক্রি করে দাও। আল্লাহু আকবার কর, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরকম একটা উটের বিনিময়ে তুমি এই উটটাকে বিক্রি করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উটটাকে ক্রয় করে নিয়ে ঘোষণা দিয়ে দিলেন, আজ থেকে এই উটের মালিক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি এই উটকে আজকে কিনে এরকম আজাদ করে দিলাম, কেউ তাকে আঘাত করবে না। যাও উট, তুমি তোমার মুক্ত মনে গোটা আরবের ভিতরে হাঁটতে থাকো, চলতে থাকো, মদিনার অলিতে গলিতে তুমি ঘুরবে, তুমি এরকম খাবার গ্রহণ করবে, বাগানে যাও, সেখান থেকে গাছপালা তুমি খাবে, কেউ তোমাকে দিয়ে কাজও করাবে না। বলেন সুবহানাল্লাহ। এমন একজন দয়ার নবী ছিলেন, যেই নবীকে নিয়ে হাজারো কবি কবিতা লিখেছেন, হাজারো শিল্পীরা, হাজারো শায়েররা শেয়ার লিখেছেন,
হাজারো কাব্য কবিতার ভিতরে আমার নবীকে নিয়ে বলেছেন। তারপরই যতই সুনাম করা হোক আমার নবীর শান মান বলে শেষ করা যাবে না। ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। সেই ফুলেরই পাপড়িগুলো জি জি, সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার কভু শেষ হয় না। কথা বলেন ঠিক না? সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার কভু শেষ হয় না। সেই সুবাসে বিকুল হয়ে, সেই সুবাসে বিকুল হয়ে গাই তোমারি গীতালি। ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। কথা বলেন ঠিক না? আমাদের ডান দিকে যে বাম দিকে পশ্চিমে অনেক জায়গা আছে, মেহরবানি করে মাহফিল কমিটি বারবার বলছেন আপনারা মসজিদের বারান্দায় বসতে পারবেন, মেহরবানি করে বারান্দায় বসার সুন্দর ব্যবস্থা আছে, ওইদিকে একটু জায়গা এরকম করে দেন। আমাদের পুরা ফ্রেন্ডের কানায় কানায় ভরে গেছে, আপনারা ওইদিকে মেহরবানি করে একটু চেপে বসে যান। আমার ভাইদেরকে বলবো ভালো করে বুঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী সম্পর্কে সূরাতুল কালামের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা আমার নবী সম্পর্কে বলেন, ও নবী আপনি শোনেন, আর মক্কার বেঈমান কাফেররা আপনাকে মাজনুন বলে, পাগল বলে। না না না, আমি আল্লাহ আপনাকে এত নিয়ামত দিয়েছি, আমি আপনাকে এত বরকত দান করব। না না না, যারা পাগল আপনাকে বলে আসলে আপনি পাগল না, তারাই তো পাগল। যারা আপনাকে নিয়ে কটূক্ত ভাষা করে, যারা আপনাকে নিয়ে অপমান অপদস্থ করতে চায়, আল্লাহ বলেন তারাই দুনিয়ার জমিনে লাঞ্ছিত অপমানিত হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমার নবীর শান দিয়েছেন। আমার নবীর নাম লিখতে হলে 4টা অক্ষর লাগে। মুহাম্মদ কয় অক্ষর? জোরে বলেন তো দেখি। 4টা অক্ষর লাগে। মুহাম্মদ, মিম হা মিম দাল, মুহাম্মদ। আমার আল্লাহর নাম লিখতে হলে আল্লাহ, আলিফ লাম লাম গুল হা আল্লাহ। এই কয়টা অক্ষর কোন তো দেখি? 4টা, কিন্তু তাসদীদ সহ 5টা হয়। খুব ভালো করে বুঝেন, আল্লাহ শব্দটা লিখতে গেলে আমার ভাইয়েরা এরকম ভাবে আলিফ লাম লাম গুল হা আল্লাহ। একটা খেয়াল করে দেখেন তো দেখি, আল্লাহ শব্দে কোনো নুক্তা নাই, মুহাম্মদ শব্দটা লিখতে গেলে কোনো নুক্তা নাই। নুক্তাবিহীন অক্ষর দিয়ে আল্লাহ তাআলা আমার নবীর নাম লিখেছেন, নুক্তাবিহীন অক্ষর দিয়ে আমার আল্লাহর নামটা আল্লাহ রেখেছেন। কারণ হচ্ছে নুক্তা হচ্ছে একটা দোষ, একটা আইব। আমরা যদি মাদ্রাসার ভিতরে একদিন এরকম গায়রে হাজির করি, তাহলে উস্তাদরা গাইন লিখে দেয়, মানে এই ছেলেটা অনুপস্থিত, একটা ফোঁটা লাগায়। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমার নবীর জীবনে তার নামের ভিতরেও কোনো ফোঁটাওয়ালা শব্দ ব্যবহার করে নাই। কারণ আমার নবী এমন এক নবী, নাম দিয়েছেন মুহাম্মদ, যেই নামটাকে মায়ের পেটেই আল্লাহ তাআলা স্বপ্নের যুগে হযরত আমিনার কাছে প্রেরণ করেছেন। হযরত আমিনা নিজেই বলেন, আমি স্বপ্নে দেখি এক পাগড়িওয়ালা জুব্বাওয়ালা
আমাকে স্বপ্নের ভিতরে এসে বলে, এই আমিনা, তুমি কি জানো তোমার গর্ভে যেই সন্তানটা আছে, এই সন্তান যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তার নাম তুমি রাখবা মুহাম্মদ। কোন সুবহানাল্লাহ। নাম কি হবে জোরে বলেন তো? মুহাম্মদ। এরকম কিতাবের ভিতরে লিখেছে আমার নবীর নাম মুহাম্মদ হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কারো নাম মুহাম্মদ ছিল না। আল্লাহু আকবার কন্যা। মুহাম্মদ অর্থ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর। নাম কি? অর্থ কি? সুন্দরতম প্রিয় মানুষ। সুন্দর, এমন সুন্দর। আল্লাহু আকবার। হাদিসের কিতাবের ভিতরে শামায়েল তিরমিজি খুলে দেখেন, এরকম ভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কত সুন্দর ছিলেন। আমার নবীর চুলগুলো দেখলে মনে হতো পৃথিবীর কারো চুল এরকম নাই। একমাত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর চুলগুলো আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চোখ এত সুন্দর, আর চোখের পুতুলি এত সুন্দর কালো, চোখটা সব দিকে এরকম ভাবে ডোরা কাটা ডোরা কাটা, লাল লাল ডোরা কাটা। রাসূলুল্লাহর চোখ দেখলে মানুষ আকৃষ্ট হয়ে যেত। রাসূলুল্লাহর চেহারা মুবারক, গাল, কান, নাক, এরকম ভাবে সব জিনিসগুলো এত সুন্দর। এর ভাই, এরকম ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর একটা মুজিজা ছিল। এটা আল্লাহর নবীর মুজিজা এটাই ছিল, আমরা আজকে আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে যেই সুন্দর মনে করতাম, পরের দিন যদি আবার নবীকে দেখতাম তাহলে মনে হতো গতকাল থেকে আজকে আরো বেশি সুন্দর দেখা যায়। আল্লাহু আকবার কর। গতকাল যেমন দেখছে আজকে কি এর চেয়ে বেশি সুন্দর, আরো বেশি সুন্দর। আল্লাহু আকবার। একজন সাহাবায়ে কেরাম, পড়েন হাদিসের কিতাবের কথা শুনলে হাসবেন। আল্লাহর নবী ঘরে বসা, অনেক সাহাবায়ে কেরাম জানালার পাশে গিয়ে দাঁড়ায় থাকতেন, জানালার পাশে দাঁড়ায় থাকতেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, কিও তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন, কি চাও, কিছু বলবে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া নবী আল্লাহ, আপনার কাছে কিছু চাইতে আসি নাই, আপনাকে কিছু জিজ্ঞাসাও করতে আসি নাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করলে এখানে দাঁড়ায় আছো কেন? বলে, ইয়া নবী আল্লাহ, আপনাকে দেখলেই ভালো লাগে। সুবহানাল্লাহ। ইয়া নবী আল্লাহ, আপনার হাসি ভালো লাগে, আপনি কিভাবে শোন এটাও ভালো লাগে। ইয়া নবী আল্লাহ, আপনার ভিজা চুলগুলো দেখতেও আমাদের কাছে ভালো লাগে। ইয়া নবী আল্লাহ, আপনার শরীরের পশম থেকে বেয়ে বেয়ে যে ঘামগুলো পড়ে, ইয়া নবী আল্লাহ, এটা দেখতেও আমাদের কাছে সুন্দর লাগে। আল্লাহু আকবার কর না। নবী এমন সুন্দর। সাহাবায়ে কেরাম বলে, এরকম ভাবে হযরত ইবনে মাসউদ থেকেও রওয়ায়াত আছে, তিনি বলেন, আজকে দেখলাম নবীকে এক ধরনের, আগামীকাল গিয়ে দেখি নবী আরো সুন্দর, পরের দিন দেখা হয়েছে নবী আরো সুন্দর, পরের দিন দেখি। সাহাবায়ে কেরাম, এটা আল্লাহর নবীর একটা মুজিজা ছিল। প্রথম দিন যেমন দেখতো পরের দিন আরো বেশি সুন্দর লাগতো। সুবহানাল্লাহ। এটা আপনার আমার নবী, এমন এক নবী আল্লাহ দিয়েছে। আমার ভাইয়েরা, যেই নবীর চরিত্র সম্পর্কে আমার আল্লাহ নিজেই কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আমি আমার নবীকে এত নেয়ামত দিয়েছি, আমার নবীকে এত নেয়ামত দিয়েছি যেগুলো তোমরা গুণে শেষ করতে পারবা না। তাফসীর কারকরা লিখেছেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিফতি নাম ৯৯টা। কয়টা বলেন না, কয়টা? আল্লাহর ৯৯টা নাম অনেকেই মুখস্থ পারেন, আলহামদুলিল্লাহ। এরকম ভাবে আমার নবীকেও আল্লাহ তাআলা ৯৯টা সিফতি নাম দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর নাম ইয়াসিন। আমার নবীর নাম কত এরকম ভাবে আল্লাহ তাআলা এরকম মুজাম্মিল। আমার নবীর নাম অসংখ্য নাম আল্লাহ তাআলা সিফতি নাম দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর প্রতিটা কাজকে এত সুন্দর বানিয়েছেন, আপনি তার অবয়ব দেখলেও খুশি হবেন, তার চরিত্র দেখলেও এরকম ভাবে মানব জাতি খুশি হয়ে যেত। একবার কিতাবের ভিতরে লিখছে, কিসাসুন নবিয়্যিনের ভিতরে আসছে, আল্লাহ নবী যুদ্ধ করেছেন, যুদ্ধের বিরতি দিয়েছেন, দুপুর বেলায় সবাই ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন। আল্লাহ নবী যুদ্ধ বিরতিতে একটু বাবলা গাছের পাশেই এরকম ভাবে শুয়ে পড়েছেন। সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা আরাম করো। আল্লাহর হাবিব এরকম ভাবে
ভাবলা গাছের ছায়ার ভিতরে শুয়ে শুয়ে একটু আরাম করছেন। তার তলোয়ারটা ভাবলা গাছের সাথে ঝুলানো ছিল। দূর থেকে কাফের, এরকম আল্লাহর দুশমন, এরকম দেখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ ঘুমায়, তলোয়ারটা ভাবলা গাছের সাথে ঝুলানো আছে। এবার দুশমন মনে করল এটাই তো সবচেয়ে বড় সুযোগ, মুহাম্মদকে এই মুহূর্তে হত্যা করা যায়। যাই আস্তে করে তলোয়ারটা নিয়ে এবার মুহাম্মদকে জবে করে ফেলবো। এরকম আল্লাহর দুশমন কাফের বেচারা আস্তে আস্তে এসে তলোয়ারটা হাতে নিছে। খাপ থেকে তলোয়ারটা খুলে আল্লাহর হাবিবের এরকম ভাবে গলা মুবারকের উপরে রাখছে। আল্লাহু আকবার কোন, এরকম ভাবে গলা মুবারকের উপরে ধরে ফেলেছেন। তলোয়ারটা ধরে বলে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি, কে তোমারে আমার থেকে বাঁচায়? কে তোমারে আমার থেকে বাঁচায়? কে বাঁচায়? তুমি তো অনেক এরকম ভাবে দাওয়াত দিচ্ছ, লাত আর উজ্জার ব্যাপারে তোমরা বিভিন্ন বিশুদ্ধার করছো, এখন বলো কে তোমাকে বাঁচায়? মাইয়ামনাউকা মিন্নি, কে তোমাকে বাঁচায়? খেয়াল করেন আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হলেন না, একটু ভয় পেলেন না। এরকম ভাবে শান্ত মনে ওই কাফেরের দিকে তাকাইছে। দেখেন নিজের গলার উপরে তলোয়ারটা খোলা, এরকম ধরে প্রশ্ন করে, মাইয়ামনাউকা মিন্নি, মুহাম্মদ তোমার কে বাঁচায়? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত মনে আসমানের দিকে তাকিয়ে বললেন, রব্বি আল্লাহ, আমাকে বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন কে? আপনার আমার মালিক, যিনি পুরা কুল কায়নাতের মালিক। আল্লাহর হাবিব বললেন, রব্বি আল্লাহ, এরকম ভাবে আমাকে বাঁচানোর মালিক তো আমার আল্লাহ। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, কিতাবের ভিতরে লিখছে সাথে সাথে ওই কাফের বেচারা শরীরের ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে, শরীর কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কাঁপতে কাঁপতে হাত থেকে তলোয়ারটা পড়ে গেছে। আল্লাহু আকবার কোন। এবার আল্লাহর হাবিব তলোয়ারটা হাতে নিছে, নিয়ে এবার কাফেরের গলার উপরে ধইরা প্রশ্ন করে, এ মাইয়ামনাউকা মিন্নি, এবার বল তোকে কে আমার হাত থেকে বাঁচায়? আল্লাহু আকবার কর না। দেখছেন নি পুরা চেঞ্জ, উল্টে গেছে। কিরে ভাই, মাঝে মাঝে সময় তো উল্টায়, কথা কোন ঠিক না? এই বাংলাদেশেও তো 5 তারিখের পরে সময় উল্টাইছে, কথা কোন ঠিক না? আরে কথা কয় না, ঠিক কি না? যাদের ভয়ে উলামায়ে কিরাম কথা বলতে পারে নাই, জানো হাজারো হাজারো আলেমদেরকে কারাবন্দী করেছিল, যারা এদেশে আইন গড় বানিয়েছিল, যারা মানুষদেরকে ট্যাক্স দিয়েছিল, চাঁদা নিয়েছিল, জুলুম নির্যাতন করেছিল, তাদেরকেও আল্লাহ তাআলা 5 তারিখের পরে পুরো পরিবর্তন করে দিয়েছে, ঠিক কিনা? আজকে আমরা বলতে চাই, এরকম ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন কে? জানেন, বিশ্বাস করেন, আহারে এক আলেম, আমার বন্ধু আলেম, তাকে জেলখানায় তুলে নিয়ে গেছে। আমি তার আব্বাকে দেখতে গিয়েছিলাম, অসুস্থ মুহূর্ত। আমি তার আব্বা বৃদ্ধ মানুষ, বড় আলেম, বুজুর্গ মানুষ, অনেক আমলি মানুষ, নাম বললাম না, চিনে ফেলবেন। আমার ভাইয়েরা, আমি কাকার পাশে গিয়ে মাথায় হাত দিতেছিলাম, তিনি কান্না করতেছিলেন। বাবারে, আমার এই অন্তিম মুহূর্তে আমার সন্তানটা আমার বুক থেকে কেড়ে নিয়ে গেছে। আমার সন্তানটা আমার অনেক খেদমত করে, কিন্তু আমার বুক থেকে কেড়ে নিয়ে গেছে। আল্লাহ, আমি বলে গেলাম, আল্লাহ, আমার এই চোখটা দিয়ে যদি দেখতাম এই জালেম সরকারের পতন, বিশ্বাস করেন আল্লাহর কসম খেয়ে বলি, হাজারো বুজুর্গ, হাজারো মায়ের চোখের পানির কারণে আল্লাহ তাদের মুস্তাদকে টুকরো টুকরো করে দিয়েছে, ঠিক কিনা? আপনারা কে কি বলেন জানি না, মজলুমের দোয়া আল্লাহ কখনো বৃথা যেতে দেয় না। এই জন্য মজলুমের বদদোয়া থেকে বাঁচবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? মজলুমের বদদোয়া থেকে বাঁচবেন, কাউকে এরকম জালেম হবেন না, কারো প্রতি অত্যাচার করবেন না। আমরা দেখেছি
বিগত 16 বছরে যে জুলুম হয়েছিল, এই 5 তারিখের পর থেকে আরেকটা দল এই মাত্র 2 মাসে তার চেয়ে বেশি জুলুম শুরু করেছে, ঠিক কিনা? আমরা তাদেরকেও সতর্ক করি, আপনারা এই কথা মনে রাখেন, যারা 5 তারিখে যেই আল্লাহ পরিবর্তন করেছে সেই আল্লাহ আপনাদেরকেও থাবা দিয়ে ধরার মতো শক্তি রাখেন। কথা বলেন ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলে, বান্দারে শোন, অহংকার করার কিছুই নাই, ক্ষমতার বাহাদুরি দেখানোর কিছুই নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? এই বল এরকম বল মারি আপনাদের ঐতিহ্যবাহী এই মসজিদ, এরকম শত বৎসরের মসজিদ, এই মসজিদের আঙ্গিনা থেকে আল্লাহকে, মসজিদকে সাক্ষী রেখে, ময়দানকে সাক্ষী রেখে, আলেম উলামাদেরকে সাক্ষী রেখে একটা জোরে আওয়াজ দিয়ে বলেন তো দেখি, সমস্ত ক্ষমতার অধিকারী, সমস্ত ক্ষমতার মালিক কে? আমার ভাইদেরকে বলবো, শোনেন, একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ, অহংকারের কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের বেচারার গলার ভিতরে তলোয়ার ধরে বলেন, মাইয়ামনাউকা মিন্নি, বলতো তোর সময় তো পল্টে গেছে, এবার আমার হাতে তলোয়ার, এবার তুই বল তোকে কে বাঁচায়। দেখেন কাফের কতটুকু তার মনের ভিতরে শান্তি, চুপচাপ। সে বলে, ইয়া মুহাম্মদ, আপনার মতো এত ভদ্র, আপনার থেকে এত শরীফ, আপনার মতো উত্তম চরিত্রের মানুষ, যে ছোট্ট থেকে এই পর্যন্ত কাউকে একটা আঘাত করে নাই, কাউকে একটা গালি দিয়ে দেখে নাই, আমি তো মনে করি আমি আপনার কাছে নিরাপদ, আপনি আমাকে হত্যা করতে পারেন না। কোন সুবহানাল্লাহ, কথা বুঝছেন? কাফের কি কয়, আমি জানি আপনি আমাকে মারবেন না, আল্লাহু আকবার বলবেন না? তলোয়ারের সামনে দাঁড়াইয়া আমার নবীর প্রতি ভালোবাসা কেমন, আল্লাহু আকবার কর না, আল্লাহু আকবার বলে, ইয়া মুহাম্মদ, আমি জানি যার জীবনে মুখ দিয়ে গালি দেয় নাই, যিনি কাউকে আঘাত দেয় না, যিনি এতিম দুঃখী মানুষের জন্য পাশে দাঁড়ায়, তার হাতে আমি অন্তত মৃত্যুবরণ করবো না, এটা আমার জানা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব তাকে শান্ত মনে দাওয়াত দিলেন, ভাই তুমি কি দেখো নাই, তোমার হাত থেকে যিনি আমাকে বাঁচিয়ে দিলেন তিনি তোমার আমার আল্লাহ, তিনি তোমাকে আমাকে এরকম বানিয়েছেন। তুমি যদি ওই রবের উপর ঈমান আনো, সেই রব তোমাকেও সর্ব জায়গায় বাঁচিয়ে দিবে। কোন আল্লাহু আকবার বল। এবার কাফের এরকম প্রশ্ন করে, আচ্ছা তাই নাকি, তোমার আল্লাহ তাহলে কয়জন? এবার আমার নবী উত্তর দিয়ে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরকে সুন্দর করে ইসলামের দাওয়াত দিয়ে, একত্ববাদের দাওয়াত দিয়ে বলে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। এরে ভাই তুমি শুনে নাও, আমাদের রব একজন। আমাদের রব কয়জন? জোরে বলতে হবে, কয়জন? কয়জন? একজন। দেখেন, দুনিয়ার মানুষের সাথে আমাদের কোনো পার্থক্য নাই, খুব ভালো করে বুঝেন। আপনারা কি মনে করেন হিন্দুদের সাথে আমাদের পার্থক্য আছে? না। আজকে আপনাদের এই এখানে অনেক গোয়ালমারিতে অনেক হিন্দু ভাইয়েরা আছেন, আমার মাইকের আওয়াজ হয়তোবা হিন্দু ভাইয়েরাও শোনেন, আমার মা বোনেরাও হয়তোবা শুনতে পাচ্ছেন, হিন্দু মা বোনেরা। আজকে আমি মুসলমানের সন্তান হয়ে আমি আপনাকে একটি কথা বলতে চাই, মা ও হিন্দু ভাই, আমি তোমার কাছে একটি আবেদন, একটি কথা বলতে চাই। শোনো, আমি যাকে আল্লাহ বলি তুমি তাকে ভগবান বলো। কথা বলেন ঠিক কিনা? আপনি হিন্দুকে প্রশ্ন করেন, হিন্দু আপনাকে বলবে যে তোমরা যাকে আল্লাহ বলো আমরা তাকে কি বলি? ভগবান বলি। খুব খেয়াল করেন, তারা কি বলে? ভগবান বলে। আচ্ছা, কথাটা কি ঠিক না বেঠিক? কথা বলুন। আচ্ছা, ঠিকের পক্ষে কাটাকাটি হাত তোলেন তো। মানে হিন্দুরা যে আমরা যারা আল্লাহ কই, ওরা যে তাকেই ভগবান বলে, এই কথাটা সত্য, এই পক্ষে কে কে আছেন? হাত তোলেন। খুব কম।
আচ্ছা আচ্ছা, মানে আমরা যাকে আল্লাহ বলি তারা তাকে ভগবান বলে না, এই পক্ষে কারা আছেন হাত ধরে? কিরে, তো এই নিয়ে আপনাদের হিন্দুদের প্রতি আকীদা বিশ্বাস, তাহলে তো আপনারা হিন্দু সম্পর্কে জানেনই না। ভালো করে বুঝেন, আজকে এটা মূল পয়েন্টটা আপনাদেরকে আটকে দিলাম। শোনেন, আজকে আপনারা বলতে পারেন হুজুর এটা কোন আলোচনা ঢুকলো, খুব ভালো করে বুঝেন। হিন্দুরা যাকে ভগবান বলে আমরা তাকে আল্লাহ বলি, এটা তাদের দাবি যে আপনারা যাকে আল্লাহ বলেন আমরা তাদেরকে ভগবান বলি। আসলেই বাস্তবতা কথাটা ঠিক। যদি না হতো, যদি না হতো, মনে করেন আপনি মুসলমানকে যদি জিজ্ঞাসা করেন, এ মুসলমান কত দিয়ে সূর্য কে ওঠায়? বলে আল্লাহ। সূর্য কে পশ্চিম অস্তমিত করে? বলে আল্লাহ। তোকে হায়াত দিল কে? আল্লাহ। তোকে মউত দেয় কে? আল্লাহ। তোকে রিজিক দেয় কে? আল্লাহ। তোকে শান্তি দেয় কে? আল্লাহ। তোকে অশান্তি দেয় কে? আল্লাহ। তোকে সুস্থতার নিয়ামত দেয় কে? বলে আল্লাহ। এবার ঠিক এই প্রশ্নগুলো আপনি হিন্দুকে করেন, এই হিন্দু ভাই তুই বলতো দেখি সূর্যটা পূর্ব দিক থেকে কে ওঠায়? বলে ভগবান। সূর্যটা ডুবায় কে? ভগবান। বলে তোকে হায়াত দিল কে? কই বলে ভগবান। বলে তোকে মৃত্যু দেয় কে? ভগবান। বলে তোকে সুখ দেয় কে? ভগবান। বলে তোকে এরকম অসুস্থ দেয় কে? ভগবান। আচ্ছা, যদি তাদের ভগবান, মনে করেন খুব ভালো করে বুঝেন, তাদের ভগবান যদি আলাদা হতো আর আমাদের আল্লাহ যদি আলাদা হতো, তাহলে আল্লাহ আর ভগবানের মধ্যে যুদ্ধ শুরু হতো। কি হইতো? জোরে কর না, আরে জোরে বলেন, কি হতো? যুদ্ধ হতো। কারণ ওদের ভগবান বলতো আজকে সূর্য উঠবে দক্ষিণ দিক থেকে, আর আমাদের আল্লাহ বলতো সূর্য উঠবে কোথায় থেকে? পূর্ব দিক থেকে। আর পশ্চিম দিক থেকে বলে। কোন দিক থেকে? জোরে বলেন না, পূর্ব দিক থেকে। এই শোনেন, খুব ভালো করে বুঝেন, একটা যুক্তিক কথা বলতেছি, যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু আপনার আকীদা নষ্ট হয়ে যাবে। ভালো করে বুঝেন, কারণ এরা যাকে ভগবান বলে আমরা যে তাকে আল্লাহ বলি, বাস্তবতা এটাই। কারণ ভগবান যদি বলতো সূর্য দক্ষিণে উঠবে, আমাদের আল্লাহ যদি বলতো পূর্ব দিকে উঠতো, তাহলে ভগবান আর আল্লাহ দুই শক্তির ভিতরে যুদ্ধ হয়ে পুরো পৃথিবী তছনছ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝা গেল সূর্য কোনোদিন দক্ষিণে ওঠে না, পূর্ব দিক থেকেই ওঠে, পশ্চিমে অস্তমিত হয়। হায়াতের মালিক, মউতের মালিক। এর ভাই, তোমাদের আল্লাহ আমাদের আল্লাহ যিনি, এরকম হিন্দুদের ভগবানও তিনি। কথা এক, কারণ ভিন্ন ভিন্ন হলে এরকম ভাবে যুদ্ধ শুরু হতো। তাহলে বোঝা গেল হিন্দুদের আল্লাহর ভগবান আর আমাদের আল্লাহ নাম ভিন্ন হতে পারে, কিন্তু রব কয়জন? জোরে বলেন না। তাহলে হিন্দুদের সাথে পার্থক্য কি আমাদের? এটা হলো প্রশ্ন। এবার খেয়াল করেন, তাহলে পার্থক্যটা হইল কোনো কথা বুঝতেছেন না আপনারা? আমরা বলি আল্লাহ লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। হিন্দুরা আল্লাহকে আল্লাহ মানে, কিন্তু আল্লাহর সাথে হাজারো দেব দেবীকে আবার শরীকও করে। কথাটা মনে বুঝাইতে নেই। আপনারা কি বুঝছেন? মানি আমরা তো একজন মানি, এরা একজনকে তো মানেই, মানতে গিয়ে আরো কয়েকশো এক লোকে মানে, এতটুকুই পার্থক্য। মানে হেরা আমগরে অবাক, আমাদের কি আরো অবাক, মানে এরকম ভাবে আরো দেব দেবী আরো অনেক মানে। হিন্দুদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে তারা শিরিক করে আর আমরা শিরিক করি না। বাকি তারাও রব এরকম ভাবে, তারাও যাকে ভগবান বলে, আমরা আমাদের ভাষায় তাকে আল্লাহ বলি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি এরকম ভাবে তাদেরকে দাওয়াত দেন এমন একটা কথার দিকে, এরকম একটা আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীর সমস্ত জাতি বিশ্বাস করে এক আল্লাহ। কয়জন আল্লাহ? জোরে বলেন, কয় আল্লাহ? তবে খ্রিস্টানরা মনে করে আল্লাহ তো একজন, তবে আল্লাহর পুত্র হচ্ছে ঈসা আর স্ত্রী হচ্ছে মারিয়াম। এই সমস্যা হচ্ছে আল্লাহর সাথে তারা শিরিক করে। ইহুদিরা বিশ্বাস করে হযরত উযাইর আল্লাহর সন্তান, উযাইরের মা আল্লাহর স্ত্রী। তারা তিনজন মানে, এক আল্লাহ মানে, সাথে আরো দুইজন মানে। খ্রিস্টানরা এক আল্লাহ মানে, সাথে আরো দুইজন মানে। হিন্দুরা এক আল্লাহ মানে, সাথে আরো কয়েক দেব দেবী মানে। কিন্তু মুসলমান এক আল্লাহ মানে, তার সাথে কাউকে শিরিক করে না। বলেন সুবহানাল্লাহ। পার্থক্য বুঝছেন? কিরে ভাই, আমার ব্যাপারে আর কোনো এশকাল আছে নাকি? আবার কোয়েন না যে হুজুরা হিন্দু মুসলমান সব এক বানায় নিয়েছে। ভালো করে বুঝেন আমার ভাইয়েরা, ইবাদত হতে হবে শিরিক মুক্ত। কি মুক্ত? জোরে বলেন, আর জোরে বলেন, কি মুক্ত? শিরিক মুক্ত ইবাদত হতে হবে, শিরিক মুক্ত।